কি মজার কথা, কি নবী, হ্যাঁ ফারমানি দিয়া পীর সাহেবরে কইটা যে হুজুর আমি যে আপনার মুড়ি আমার কিছু সাহায্য দিয়ে আল্লাহ যে আপনার অনেক দিছে, পীর সাহেবে জীবনে তোমার দিবই আসা বাদ দিয়া এবারে এইটা হিসছে এইটা পার কারাগালে ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরাবে কি এমনি ঘুরাই দিছি কেনা, এটা আবার এমনি হয়ে যাবে কি এই খাদ্য দিয়ে গেছে গাম্বা খালি খাওয়া মগিন টিপেটি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়, এটার নাম ফিডালি, এটা হিয়েছে গেলা আমি ওখানে বুঝতে পারি দেখো। আমি গর্ব না অহংকার না, আল্লাহর খাস মেয়ে এই যে করোনা গেল তো, করোনার সময় তো অনেক মানুষ তো ডরে ভরতে পারছে না, বাজার করে না। এই করোনার সময় আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ঘুরে ঘুরে রাইতের বেলা কার ঘরে বাজারও জানা খানা নাই, আমি জান্না ঘরের দরজা দিয়া এই গাড়িতে জান্না দরজা লালা দিছি, দৌড় দিয়া বাড়িছে কি হলো, আমি কই যে আপনি তো বাজার করতেন পারেন না, নেন আমি বেশি পাচ্ছি না, সামান্য কিছু বাজার এটা খাইয়ে খাইয়ে সব ভালো লাগে না। এই যে গত 2024 সাল যে বন্যা গেল, আমাদের কুমিল্লা কিন্তু বন্যা কবলিত এলাকা, ওই ওখানে দেখতে আসছি আমরা, এলাকাটা একটু নিচু এলাকা। আমার মসজিদ যে করতে আছি এটা নিচতলা গেছে, আমি 15 দিন ছিলাম, আমার সংসারের লোকের সম্পর্ক ছিল না, আমি পরিবারে যাই নাই, আমার বাসায় যাই নাই 15 দিন, আমি হলো থেকে আমি এই মানুষের বাইক একটা এই বৃষ্টি যে ভিজা কমর পানি বুক পানি নাই না, আমি গিয়া ঘরে ঘরে সিধা মুড়ি এটি দিয়েছি, হ্যাঁ তারা আমার দেখতে কান্দা দিছে, বললো আপনার মতো মানুষে আমরা এখনো রয়েছে, আমি কি খারাপ মানুষ, আমি আমরা লয়ে ঢোকারা, আমি এলাকার পিসা, আমারও যেটা দায়িত্ব, আমি যেমন সকলের হাতিয়া যেমন খায় ভগলটা আগে আগে, আমার ভগলের বিপদে আগেই যায় আগে আগে, ঠিক কিনা খানার বেলা আগে আগে, খানার বেলা আগে আগে, গাছের লাউডা মাছের মাথা না গরুর কইয়া না বিদেশি না হাতার কম্বল না সব হুজুরের আগে আগে, মাছটা পাইলে নিয়োগ করছে বেরিয়েতে হুজুরদের বাতাটা দাওয়াত দিয়া খাওয়ার বিশ্বাস হুজুর, গরু কই যারা ওইতে বিদ্যার চাইব, হ্যাঁ প্রথম বেতনের চেহারা, তারপরে গিয়ে আপনার ওই একটা কম্বল পড়াইছে এইটা হুজুরে দিয়ালা, এত মহব্বত করে সে আলে বলা মানে তুমি সারাটা জীবন গাছের প্রথম লাউটা খাইয়া মাছের মাথাটা খাইয়া গরুর কলজাটা খাইয়া বিদেশি দুধের চেহারা খাইয়া, এই মানুষটি বিপদে পড়ছে, তোমার কিন্তু রাহও নাই, তুমি ভাবনা তো তার লগে দিয়ে দাঁড়াইতা বলে ভাই ও সারা জীবন আমার আদর যত্ন করছেন, আমি আসছি আপনারা বিপদের দিন আগাইয়া, আপনারা ইনশাল্লাহ আমি ধরে তো ধনী মানুষ না, একখানি খ্যাত বেচা চালাইছি, আপনারা টেহা দিয়ে তো 100খানি খ্যাত কিনছি, আপনি একখানি খ্যাত বেচা টেহা লই আসছি, এই নরসিংদী কারার এই কারার সব দেন, আপনারা যারা যারা গরিব আছে তাড়াতাড়ি এটারে ভাগ করে নিয়া কোনো মতে চলেন, এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? আমরা যেটি শুরু করছি এটি কোনো ইসলাম না, এটির নাম ইসলাম না। নবীজির কাছে আইসা একজনে, কথা মনে আছে নিও কথা মনে আছে নিলে, নবীজির কাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী কো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কে রেস্তা ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাব, আমার বড় খানা নাই, আমি আইসি কিছু সাহায্য লাগিয়া, নবীজির চেহারাটা খালা হয়ে গেছে গা, শক্তি দিয়ে পানি করতে আছে, তুমি আইসো তোমার বড় খানা নাই, আমি কেমনে তোমারে কইতাম আমার বড় যে 3 দিন ধরে চুলা আগুন জ্বলে না, আমি কেমনে কইতাম তোমার বড় খানা নাই, তুমি আইসো সাহায্য লেগে, আমার তো বড় 3 দিন ধরে চুলা আগুনে জ্বলে না, সাথে আইসো যখন একটা লাইট করতে আছে। আল্লাহর নবী সাহাবারে ডাক দেয়া কয় এদিকে আসো, আলীর বাড়ি চিননি, আর কয় উসমানের বাড়ি চিনি না, আমার যে মাইয়ার জামাই উসমান ওনার বাড়ি চিননি, কহ চিনিল, কয় যাও উসমানের কাছে গিয়া বলবা যে উসমান নবীজি আমারে পাঠাইছে কিছু সাহায্য দেওয়ার জন্য, সুবহানাল্লাহ তো জুড়ে কোনটা সুবহানাল্লাহ, মাহফিলটারে তো মরহুম মাহফিল বানাই দিয়েছেন আপনারা। আল্লাহর নবী কয় যাও উসমানের বাড়িতে আমার কথা বলবা, উসমান যেন কিছু দিয়ে দেয়, লোকটা উসমানের বাড়ির সামনে দিয়া দেখে
উসমান রোদের ভিতরে বৈশা রয়েছে। খুব খেয়াল শিকল কথা, বাতাস থেকে কি যেন লাভ দিয়া ধরে, আবার কি এর ভিতরে জানি ডুবায়। আবার দূরের থেকে দেখছে উসমান খালি লাফায়, কাছে আইয়া দেখে উসমান তুলা শুকাইতেছে। তুলা যে শুকাইতেছে, বাতাসে তো তুলা উড়ে এলাকা একটা জাল দিয়া রাখছে উপর দিয়া, ওই জালের ফাঁকি দিয়া ও দূর যে তুলা বাড়ি যে গায় এটারে ধরে ধরে নিয়ে জালের তফে ডুবায়। হেবারায় কয় নবীজি আর মানুষ পাইছে না, নবীজি আর সাহায্য করলে লেগে মানুষ পাইছে না। যেবেলায় জালের ফাঁকি দিয়ে পুতুর তুলা হেরে যাবে ধরে ডুবায়, আর হেবারা আমার দেহা দিব ওইতো না। আবার ফিরা আমার নবীজির কাছে গেছে, নবীজি কয়েছে তো দিছেনি, কয় কইলে না দিত, কত কইলা না কেড়ে, কয় নমুনা দেখে ফিরা ইয়া বসছি, নমুনা দেখে ডরাই গেছি। এবারে পুরা আচ্ছা জালের ভাই দিয়ে কি করে বার হয়, বুঝে ৮ মাসের মতো বার হয়। এবার হালাইল কান্দাছে ঠিক আছে, রোদের ভিতরে জনগণের দেখিয়া এইভাবে আমাদের সাহায্য করবো ইয়া রাসূলুল্লাহ, এই নমুনা দেখিয়া আমি আইয়া বসছি। তোমার সেটা বসে তুমি এটা করবা, হেবারে যা ইচ্ছা তা করো, তোমার তো ইয়ে পাও। আবার গেছে গিয়া সেটা দেহ উসমান কর্মচারীরা দম খাইতে আছে কর্মা। এবার গিয়া দেখে এবারে কি তো জানি বাড়ির তেমন টোহাইয়া এই হাতে টোহাইয়া ইয়া প্রমাণ গিয়া সেটা দেখে যে কি তারে গিয়া দেখে যে ওই ফিফরা এবার যে চাউল নিতে আছে, সেই চাউল সবজি টোহাইয়া তো লইয়া ফিফরার মুখ কাতার মুখ দুইটা ইয়া চাউল দিয়া এবার হেরি দিয়া বস্তা রাখা দিতে আছে। সাংঘাতিক লোক। আমার ফিরা নবীজির কাছে গেছে, নবীজিকে কি তোর কইসা নাই নমুনা খারাপ, লক্ষণ সুবিধার না বেশি কার কাছে আমার হাইয়া পাড়া এবার সেই ত্রিফোনের ত্রিফোন যেমন ত্রিফোনের মধ্যে সৌটো হয় না, এবার আমারই দিব সাহায্য, আপনি এই আছে আমার পাড়াইছে ওই তো না নবীজি গো তোমার এত কথা শিখেছি, এর ভিতরে সন্দেহ যাইছে। তার ভিতরে কি হয়েছে দেখছেন কার এসে গেলে পয়লা করতো না গেলে তোরা এমনি উদাম করে সিঞ্জিন না দিয়ে ফা করে কি সন্দেহ। তার ভিতরে কি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কর্মচারীকে বললেন বাতি ধরাও, হারিকেন ধরাও। ওই সাহায্য প্রার্থী তারাই দৌড়ে গেছে, উসমানের মায় প্রায় তৈরি লেগেছে। নবী যখন কয় 2 বার ফেরত আসছি, আবার আর ফেরত আসবো না, আমার বড় চালি গিয়া কয়া দিলে দিব না, দিলে না, এটা আমার দরকার নাই। আবার উসমান রাজি আল্লাহু তাআলা আনহু গিয়া দেখে কর্মচারীরা সদাই ধমকাইতে আছে, দাঁড়াইতে খরচ হারিকেন তো বাড়াই দিয়া রাখছো কিনে, তেল ফুড়ে না, সরকারি তেল হয়েছ, হেবারে ধমকাইতে আছে। মনে মনে কয় হারিকেন বাড়াইলো কেড়ে, এইটারে লইয়া কর্মচারীদের দমকা আমারে বুঝি টেহা দিব। তারপরও গিয়ে উসমান রে সাহস করে বসে, উসমান ডাক দিয়া গিয়া উসমান আমাকে নবীজি পাঠাইছে আমারে কিছু সাহায্য করার। সুবহানাল্লাহ। ইসলাম তুমি ইসলাম বুঝো না, উসমান এমন দেওয়া দিছে, লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেছে, লোকটা পেরেশান হয়ে গেছে, এটা কেমনে সম্ভব। আবার লোকটা জিগা উসমান আমি আপনার ভাই 3 বার আইসি, খেয়াল করছেন নি? কহ 3 বারে আমি তোমারে দেখছি, কিন্তু আমি তোমারে ডাক দিছি না, কারণ আমি জানি তুমি আইবা, নবীজি তোমারে পাঠাইছে, আইলে তোমার এমন দেওয়া দিয়া দেব তোমার ভুল যেন ভেঙে যায়, এই জন্য আমি দিয়া দিলাম। ওসমান আপনি সুতা এই বাতাসের ছেড়ে তুলা ধরেন, ফিফরার মুহূর্তে চাউল লইয়া আইয়েন, হারিকেন বাড়াই লোকের কর্মচারীর দরকার, আবার যে আমার দেওয়ার সময় ডাইলা দিলেন,
বুঝলাম না কারবারটা কিটা। আপনার মতো মানুষে তো দান করণের কথা না। উসমান চোখের পরে ছাইরা দিয়া কয়, আমি কি আমার থেকে দিছি নাকি? আমি তো আমার থেকে দেই নাই। এইগুলা কার? কয় তিনি বোধহয় কোরআন শরীফের ওই আয়াত পড়ো নাই, সূরা তাওবার 111 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি বোধহয় পড়ো নাই, আল্লাহ আমাদের জান আর মাল কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ। না কই কি দিয়ে কিনছে? কই বিআন্না লাহুমুল জান্নাহ, কই জান্নাত দিয়া জান আর মাল কিনছে। এই জান হইল আল্লাহর, মাল হইল আল্লাহর। আমি হইলাম পাহারাদার। আমি যদি সুতা দিলে ওই তুলা দিলে বাতাসে উঠতে দেই, আল্লাহ যদি আমার জিগায় আমার তুলা উইরা গেল না, তুই ধরবি না কেড়ে? এই তুলা তো আমার নাকি আল্লাহর। আল্লাহ কি আমি দৌড়াইয়া যান কোন ফাঁসি ধরে ধরে আল্লাহর জিনিসটি রাখতে আসি? এই চাউল তো আমার না, চাউল আল্লাহর। আল্লাহ যদি কয় ফিফটার দুইটা হইলে 2.5 কেজি কেড়ে, আল্লাহ কি আমি ফিফটা দিতে চাউল টোহাইয়া রাখছি? হারিকেন যে দূর আলুর দরকারের দূর দিছি, বেশি বাড়াইলে আল্লাহ যদি ডাক দিয়া কয় ভাইও আল্লাহর জিনিস আমার কাছে আমানত। ও নরসিংদীর মানুষ, আমরা যারা জান্নাত কিনা লাইছি, আমি মুশতাক ফয়েজি, আমার সভাপতি, এই যে ওলামায়ে কেরাম, আমরা সবাই জান্নাত কিনছি, বিনিময় আল্লাহরে জান আর মাল দিয়া দিছি, ঠিক কিনা? এই জানগুলা কার? মালগুলা কার? জান্নাত কার? আমরা আমরা কিনলাম। কিনা কয় সূত্রে মালিক? ওয়ারিশ সূত্রে না, ক্রয় সূত্রে। আমরা জান্নাতের মালিক দুই ভাবে, ক্রয় সূত্রও মালিক, ওয়ারিশ সূত্রও মালিক। আমরা আব্বা আদমে জান্নাত আছি, আব্বার বাড়ি ঘর আছি জান্নাত। আমরা হেইবাহের ফুটাই আব্বা যেই জান্নাত আছে, আমরা ওয়ারিশ সূত্রে এই জান্নাতের মালিক হয়ে রয়েছি। যদি 300 ফুট না হয় জান্নাত আমি যাওয়ার লাগবো, ঠিক কিনা? আমার ভাই দাবি যেতে না, আমার ভাই দাবি যেতে তুই যাবি। আমরা আদমের ফুটাই, আদমের বাড়ি হলো জান্নাত, আর আমরা হেইবাহের ফুটাই, আমরা ওয়ারিশ সূত্রে জান্নাত পাও না, ঠিক কিনা? পাও। তারপরে আবার ক্রয় সূত্রে মানা, ওই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহরে জান আর মাল দিছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ। বলেন না? তোমরা না নিজের ওজন বুঝো না। তোমরা আটটা লইলে ফেরেশতা ফাখনা মিলাই দেয়, তোমরা দোয়া করলে ফেরেশতারা আমিন আমিন করে। আমরা এমন বড় বড় মার্কা মুসলমান হয়েছি, আমরা নিজের সম্পর্কে নিজের ধারণা নাই। আমরা যে কি তারা ফেরেশতা আমরা খেদমতে লাগিয়ে রয়েছে, জিন আমরা খেদমতে লাগাই রাখছে। এই যে মাহফিলে আমরা আইছি, চতুর্দিক দেখা হারাদার খেলা করাই রাখছে। কোনো বিপদ আপদ যেন আমরা উঠে না আইয়ে, তুমিও দেখো না, আমিও দেখি না, ঘন ঘন হইয়া আসমান পর্যন্ত ফেরেশতার আন্ডারে গেড়া উঠিয়া রাখছে। সুবহানাল্লাহ। প্রথমে একটা আইছে, আইয়া দেখা আওয়াজ চলতে আছে, মানুষটি বইয়া বইয়া কথা শুনতে আছে। আব্বার লাগে দোয়া করবো, আম্মার লাগে দোয়া করবো। ফেরেশতারা কয় কি তারে হেন? কয় হেন তারা দিনের আলোচনা শুনে। আল্লাহ তো আমরা ফাড়াইছে, সাইডুগুল দিয়া ঘেরাও দিয়া দাঁড়াই থাকতাম। এখন সাইডুগুল দিয়া সব ফেরেশতা বেড়ার মতো, এই সাদা কাপড়ের বেড়াটা যেমনি দিয়া রাখছে, এমনি সাইডুগুল দিয়া ফেরেশতা এখানে রয়েছে। পরে আরেক দল আইছে, আইয়া কয় কি তো তোমরা কিতা করে আনো? আমরা আল্লাহ ফাড়াইছে, তারা পাহাড়া দিয়া রাখতাম। আমরাও যাইছি, আমরা কিতা করতাম? জাকাতিরা একটু ফাঁক দিও, সেফা সাফা করে যা পারছে দাঁড়াইছে, বাহির থেকে আমরা কিতা করতাম? আমরা কান্দ খেলো। এখন একটারা কান্দ আর একটারা খেলিছে, আবার আরেকটা রাইছে। আইয়া সেরা কয় কি খালি তোরা কি কান্দের উপরে উঠতে বইয়া রইস? আমরা কিতা করতাম? হাতারার কান্দ উঠতে যাও, এমনি কান্দ উঠতে 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 ফেরেশতা গেছে গা আসমানো। আল্লাহ ডাক দিয়া কয় কি তারে তুই এখন পর্যন্ত আইসত কেমনে? কয় কান্দ উঠিয়া। কয় কখনো কয় নরসিংদী কানার সর মাহফিলের চাইছি। তারা কি কয়? কয় তারা জীবনের গোনারি মাপ চায়। কয় পড়া সাক্ষী তার, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, পাহাড় পরিমাণ গোনা হইল, তাদের জীবনের গোনা গোলা মা।